যে মানুষটার মধ্যে এই ভয় থাকবে যে মাকাম রব্বি, যে একদিন রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় আমাদের আছে। হ্যাঁ, দেখবে একটা মানুষের যখন শরীরটা অসুস্থ হয়েছে, নার্সিং হোম হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে, আল্লাহকে ডাকাডাকি শুরু করে, আল্লাহ আমায় হেফাজত করে, আল্লাহ বাঁচিয়ে দেয়। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ তার প্রতি দয়া করে তাকে বাঁচিয়ে দেওয়ার পর পুনরায় সে যখন ভালো হয়ে যাবে, এই ভালো হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা তো দূরের কথা, সে নিজে ভুলেই যায় নার্সিং হোমে যে 3 দিন 4 দিন সে কাটিয়েছিল কি কঠিন অবস্থায়, সেই কথাটাই সে ভুলে যায়। বাস্তবে এটাই হচ্ছে, বড় কষ্ট হয়। আজকে সমাজে আমাদের মধ্যে এই জিনিসগুলোই ঘটছে, যে খোদার ভয় আমাদের মধ্যে, পাপ করার পর আমাদের আর অনুশোচনা চায়। আল্লাহর হযরতে ইব্রাহিম বিন আদহাম জুলমার একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পান একটা যুবক ছেলে রাস্তার জমিনে পড়ে আছে। আরে যুবক ছেলেটা চেহারার দিকে লক্ষ্য করে হুজুর বুঝতে পারেন এই যুবক ছেলেটা সাধারণ কোনো বাড়ির সন্তান নয়, এই যুবক ছেলেটা একজন ভদ্র ভালো পরিবারের সন্তান, অতি উজ্জ্বল চেহারা। কিন্তু আজকের দিনে নিজেকে পথ হারিয়ে ফেলে, আজকে শরীয়তের বিধি বিধানকে ভুলে গিয়ে মদের নেশায় মাতাল হয়ে জমিনে পড়ে রয়েছে। ইব্রাহিম বিন আদহাম জুরাবার সেই মানুষটার কাছে গিয়ে হাজির হন। ওই জমিনে পড়ে থাকা মাতাল যুবকটার কাছে বসে হুজুর নিজের হাতে একটু পানি নিয়ে যুবক ছেলেটার মুখটা পরিষ্কার করে দেন। আশপাশের লোক থুতু ফেলে চলে যাচ্ছে, আর আল্লাহর ওলি কি করলেন, হাতে পানি নিয়ে যুবক ছেলেটার চেহারাটা মুখটা পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেওয়ার পর বলছেন যে আল্লাহ পাক এই জবানটা দিয়েছে, এটা তো আল্লাহর নামের জিকির করার জন্য, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করার জন্য। আর এই জবান দিয়ে নিষিদ্ধ নাপাক হারাম জিনিস বাবা কেমন করে ভক্ষণ করে, খবরদার এই কাজ আর করবে। আল্লাহর ওলি বান্দারা তারা সারা জীবন এই চেষ্টা করেন যে মানুষকে জাহান্নামের আযাব থেকে কিভাবে বাঁচাবে। আমার আপনার প্রিয় বর্ষের মুজাহিদ জামাত আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলা আসামের গলিতে গলিতে হুজুর কিবলা কত কষ্ট করে সফর করে মানুষের দ্বারে দ্বারে গেছেন। উদ্দেশ্য ছিল একটা, আল্লাহর আযাব থেকে এই মানুষগুলোকে কিভাবে বাঁচাবে। আল্লাহর ওলিরা সবসময় এই মেহনত করেছে, তাদের চেষ্টা তাদের চিন্তা চেতনা এটাই ছিল যে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে এদেরকে আল্লাহর আরামে জান্নাতে কিভাবে দাখিল করবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের স্বাদ সবাইকে চাখতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আবার কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে হাজির করবে, কিন্তু আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে আমি আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে যাকে হেফাজত করব আর ওয়া উদখিলাল জান্নাহ জান্নাতের আরামের মধ্যে যাকে প্রবেশ করাবো তার জীবনটা হলো ফাকাদ ফাজ, কেবলমাত্র তার জীবনটাই হচ্ছে সফল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি বান্দারা আমাদের সফলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতে, কি গো কথা ঠিক না? যেটা আমরা প্রকৃত সফলতা পাই